বলি দেই বা আমাদের পূজা অনেক সময় পশু বলি দেওয়া হয়। তো জাগতিক জীবনে অনেক কাঙ্ক্ষিত বস্তু আমরা লাভ করার সুযোগ পেলেও অন্তিমে কিন্তু আমরা কি পাবো? নরকে আমাদের যেতে হবে। এরকম শাস্ত্রে অনেক অনেক বিধান রয়েছে, যাক সেগুলো আমরা নাই বললাম। তো যখন ভরত মহারাজকে বলি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন ডাকাত দল, তখন মা কালী এই পরম ভাগবতকে চিনতে পেরেছিলেন। কারণ হৃদম তত্ত্ব হি অভদ্রাণি বিধুনতি সুহৃদ সতম। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন হৃদয়ের অভদ্রগুলোকে দূর করেন আর হৃদয়ের অভ্যন্তরে তিনি পরমাত্মা রূপে বিরাজ করেন। তো সেই পরমেশ্বর ভগবান পরবর্তীতে কি করেছিলেন? ভগবান নয়, ভগবানের কৃপায় দেবতারা বিশেষ জ্ঞান লাভের মাধ্যমে তারাও জানতে পারে। তো সেই মা কালীর যারা পূজা দিচ্ছিলেন, তাই না? গল্প কি বুঝতে পারছেন আপনারা? মা কালীর পূজা দিচ্ছিলেন কারা? ডাকাতেরা। তো বলি দিচ্ছেন কাকে? ভরত মহারাজকে। তো সেই ভরত মহারাজকে যারা পূজা দিচ্ছেন, মা কালী তো তাদের কথা শুনবেন, কিন্তু হয়েছিল কিন্তু উল্টো। মা কালী কি করেছিলেন? জড় ভরতকে রক্ষা করবার জন্য তিনি তার খড়গ হাতে সমস্ত ডাকাতদেরকে হত্যা করেছিলেন। তো পরম ভাগবত যারা রয়েছেন, আমরা দেখছি এই অধ্যায়ে পরম ভাগবতদেরকে ভগবান সরাসরি রক্ষা করেন। শুধু কি জড় ভরতকে মা কালী রক্ষা করেছিলেন? ভগবান স্বয়ং এসে ভক্তদেরকে রক্ষা করেন ভক্তদের বিপদে। প্রহ্লাদ মহারাজের সময় ক্ষেত্রে আমরা দেখতে পাই হরিদাস ঠাকুর, তাকেও চৈতন্য মহাপ্রভু বিপদে রক্ষা করেছিলেন। তো প্রকৃতপক্ষে আমাদের এই জীবনে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত।